আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকের পাঠে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত 195 নম্বর পৃষ্ঠার 12 নম্বর থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত। শিক্ষার্থী বন্ধু, 12 নম্বর থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমে cos 30 ডিগ্রি এবং sin 30 ডিগ্রি এটার মান বসাবো, তারপরে আমরা cos 60 ডিগ্রি মান বসাবো, দেখবো আমাদের দুই পাশের মান একই আসে কিনা। তাহলে শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমাদের লিখতে হবে বাম পক্ষ। প্রথমে বাম পক্ষটি লিখে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধু দেখো, cos স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cos স্কয়ার 30 ডিগ্রির মান আমাদের কত সেটা আমরা এখানে লিখব। দেখো শিক্ষার্থী বন্ধু, cos 30 ডিগ্রির মান কত? দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে বসাবো √3 ডিভাইডেড 2। দেখো উপরে স্কয়ার আছে, এই জন্য আমরা স্কয়ারটা দিয়ে নেব। মাইনাস sin 30 ডিগ্রির মান শিক্ষার্থী বন্ধু, sin 30 ডিগ্রির মান এই যে দেখো হাফ, 1 ডিভাইডেড 2। তাহলে 1 ডিভাইডেড 2 উপরে স্কয়ার। এখন আমরা উপরে এবং নিচে বর্গ দিয়ে নিব, অর্থাৎ √3 এর উপরে স্কয়ার দিয়ে নেব, 2 এর উপরও স্কয়ার দিয়ে নেব, 1 এর উপরে স্কয়ার দিয়ে নেব, 2 এর উপরও স্কয়ার দিয়ে নেব। তাহলে এখন দেখো √3 তারপরে স্কয়ার, অর্থাৎ স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3, আর নিচে 2 দুগুণ 4। এখানে হবে 1 এর উপর বর্গ করলে 1 হয়, আর 2 দুগুণ 4। এখন শিক্ষার্থী বন্ধু লসাগু নাও 4। দেখো 3 মাইনাস 1, দেখো তারপরে 3 থেকে 1 বিয়োগ করলে 2 ডিভাইডেড 4। তাহলে আবার যদি কাটাকাটি করি 2 দুগুণ 4। যেহেতু হর একটি বড় সংখ্যা, সুতরাং আমাদের হবে 1 ডিভাইডেড 2। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা ডান পক্ষ লিখব। দেখো ডান পক্ষ, সো ডান পক্ষে আছে হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধু cos 60 ডিগ্রি মানে কি? দেখো cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এই যে হাফ। তাহলে আমরা এখানে লিখবো হাফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের বাম পক্ষ আসছে হাফ, ডান পক্ষ আসছে হাফ। তাহলে তুমি লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। সো এক্ষেত্রে আমাদের বাম পক্ষটি লিখে নিতে হবে, তারপরে আমরা ডান পক্ষে মান বসাবো এবং ডান পক্ষেও প্রমাণ করব। তাহলে আমি বাম পক্ষটি লিখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার এই যে sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই সব ত্রিকোণমিতিক মানগুলি বসাবো। সেজন্য আমাদের এই ছকটা আমাদের কাছে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের বলছে হচ্ছে sin 60 ডিগ্রি। দেখো sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে লিখতেছি √3 ডিভাইডেড 2 ইন্টু cos 30 ডিগ্রি মান। দেখো cos 30 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2 প্লাস এবার হচ্ছে cos 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ এবং sin 30 ডিগ্রি মানও এখানে হাফ। তাহলে আমরা হাফ লিখব। এখন উপরে উপরে দেখো গুণ করে দেব, তাহলে √3 আর √3 গুণ করলে শিক্ষার্থী বন্ধু √3 স্কয়ার হয়ে যায়, আর স্কয়ার মানে হচ্ছে খালি 3। তাহলে লিখতে পারি 3 ডিভাইডেড 4 প্লাস 1 ডিভাইডেড 2। এখন সরি 1 ডিভাইডেড 4, 2 দুগুণ 4। তাহলে এখন আমরা লসাগু নেব। দেখো লসাগু হচ্ছে 4। এখন 3 উপরে থাকবে 3, আর এপাশে হচ্ছে 1, অর্থাৎ আমি 4 দ্বারা 4 কে ভাগ করে দিছি 1, সেই 1 দ্বারা 3 কে গুণ দিছি 3, এই জন্য 3 প্লাস 1 অর্থাৎ
আমাদের কিন্তু হবে হচ্ছে 4/4। তাহলে 4/4 বলতে আমরা কি বুঝবো প্রিয় শিক্ষার্থী বন্ধু? এটা মানে কিন্তু 1। তাহলে আমরা বাম পক্ষ পাইলাম হচ্ছে 1। এইবার আমরা ডান পক্ষ লিখব। তাহলে ডান পক্ষ আমাদের কি দেখা যাচ্ছে দেখো, সাইন 90°। তাহলে সাইন 90° শিক্ষার্থী বন্ধু, সাইন 90° সমান কি? আমরা ত্রিকোণমিতিক মান জানি, সাইন 90° মান এই যে 1। তাহলে আমি এখানে 1 লিখতেছি। এখন দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু উভয় সমান। তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় বন্ধুরা, এবার আমরা 14 নম্বর সমাধান করব। সো 14 নম্বরে আমরা প্রথমে বাম পক্ষটি লিখে নেব। প্রিয় বন্ধুরা দেখো আমি মানগুলো লিখে নিছি। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানসমূহ বসাবো। সো তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, সেই অনুপাত থেকে আমরা মানগুলি বসাবো। প্রথমে আছে cos 60°। তাহলে দেখো cos 60° হচ্ছে হাফ, তাহলে আমরা হাফ লিখব। তারপরে cos 30°, দেখো cos 30° মান হচ্ছে √3/2। এইবার তারপরে দেখো sin 60°, sin 60° মান হচ্ছে √3/2। আবার sin 30° মান হচ্ছে হাফ। এখন আমরা 1 দ্বারা 3 কে গুণ দেব, এই দুইটা গুণ দেব। তাহলে √3/4 প্লাস √3/4। এইবার আমরা লসাগু নেব, লসাগু 4। তাহলে যেহেতু হর আর লসাগু একই, সুতরাং উপরে হবে √3 প্লাস √3। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা যদি যোগ দিয়ে দিই, দেখো 2√3/4 কেটে দাও, কেটে দিলে হবে কি √3/2। এবার আমাদের ডান পক্ষ, তাহলে ডান পক্ষ আমাদের কি আছে দেওয়া, দেখো ডান পক্ষ দেওয়া আছে হচ্ছে cos 30°। শিক্ষার্থী বন্ধু দেখো cos 30° মান হচ্ছে √3/2। তাহলে আমরা লিখতে পারি √3/2। দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 15 নম্বর প্রশ্নটির বাম পক্ষে দেওয়া আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে হচ্ছে sin 3a, sin 3a। তাহলে এখানে a বলতে 15° বোঝাচ্ছে, সুতরাং sin 3 × 15°। এখন আমরা এটাকে গুণ দিয়ে দেবো, তাহলে sin এখানে হয় 3 15 45°। তাহলে শিক্ষার্থী বন্ধু sin 45° সমান কি? দেখো sin 45° সমান কিন্তু হাফ, এই যে 1/√2, সরি sin 45° সমান কিন্তু 1/√2। তাহলে আমরা লিখতে পারি 1/√2। এবার আমরা ডান পক্ষ দেখব। তাহলে ডান পক্ষ দেওয়া আছে cos 3a। একইভাবে আমরা মান বসাবো 3 × 15°। তাহলে cos 45° আর cos 45° সমানও শিক্ষার্থী বন্ধু 1/√2। তাহলে দেখো আমাদের দুই পাশে কিন্তু সমান মান চলে আসছে, সুতরাং লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 16 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 16 নম্বর প্রশ্নটি দেখে নাও। এখন আমরা বাম পক্ষটি লিখে নেব। তাহলে প্রথমে আমাদের বাম পক্ষটি হচ্ছে sin 2a। তাহলে আমরা লিখতেছি sin 2a। আর এখানে a কোণের মান দেওয়া আছে দেখো 45°। তাহলে লিখব sin 2 × 45°। তাহলে আমরা লিখতে পারি এখানে sin 90°। sin 90° সমান কি লেখা যায়? sin 90° সমান লেখা যায় হচ্ছে 1, কারণ ত্রিকোণমিতিক মানের sin 90° মান হচ্ছে 1। এই যে দেখো 1। সো এবার আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষে দেওয়া আছে দেখো, উপরে দেওয়া আছে 2 tan a আর নিচে দেওয়া আছে 1 + tan square a। তাহলে যদি আমরা মান বসাই 2 আর tan a অর্থাৎ tan 45°, a এর মান বসাইতেছি tan 45°, আবার 1 +
tan 45 ডিগ্রি উপরে স্কোয়ার, কারণ উপরে স্কোয়ারটা আগে থেকেই ছিল। এইবার 2 লিখলাম, আর tan 45 ডিগ্রির মান কত বন্ধুরা? দেখো tan 45 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে আমরা এখানে 1 লিখব। তাহলে 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার দিয়ে নিলাম। এখন 2 ডিভাইডেড 1 প্লাস, এখানে দেখো 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড 2, আর 2 ডিভাইডেড 2 মানে কিন্তু 1, কাটাকাটি যায় এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ মান একই আসলো, সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। আর এখানে যদি দেখাতে বলে, সুতরাং তুমি লিখবা যে দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 17 নম্বর প্রশ্নটির বাম পক্ষটি লিখে নিই। বাম পক্ষ আছে হচ্ছে tan 2a, তাহলে tan লিখলাম, 2 লিখলাম, এই কোণের মান দেখো এখানে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি লিখলাম। এবার tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি সমান বন্ধুরা আমরা জানি হচ্ছে √3। তোমাদেরকে যদি দেখাই, দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এটা আমাদের দরকার। √3 কত? 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধু, tan 60 ডিগ্রি মান আমরা লিখছি √3। এবার আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষে দেওয়া আছে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে দেখো 2 ইন্টু tan a কোণের মান কত বন্ধুরা? 30 ডিগ্রি লিখলাম, তাহলে 1 মাইনাস tan 30 ডিগ্রি উপরে স্কয়ার। এইবার আমরা এর ত্রিকোণমিতিক মানগুলি লিখব। তাহলে দেখো tan 30 ডিগ্রি সমান কত? tan 30 ডিগ্রি সমান কিন্তু 1/√3, তাহলে 1/√3 উপর 3, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/√3 উপরে স্কয়ার। প্রিয় বন্ধুরা, এই যে 2 দ্বারা 1 কে গুণ দাও, তাহলে 2/√3 হয়, আর এখানে 1 মাইনাস 1/3, √3 আর স্কয়ার কেটে গেল। এখন দেখো 2/√3, আর নিচে লসাগু নিতে পারি আমরা 3 কে 3 মাইনাস 1, তাহলে আমাদের দাঁড়াই হচ্ছে 2/√3, আর নিচে হচ্ছে 2/3। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব, তাহলে প্রথম ভগ্নাংশ 2/√3 ইন্টু 3/2, এই দুইটা কেটে দাও, তাহলে থাকলো আমাদের 3/√3। কিন্তু শিক্ষার্থী বন্ধু, আমাদের আছে কিন্তু বাম পক্ষে শুধুমাত্র √3 দেখো, তাহলে আমরা এটাকে যদি আরেকটু ভেঙে নিই, অর্থাৎ শুধু 3 বলতে আমরা দুইটা √3 লিখবো, আর নিচে তো √3 আছেই। এখন একটা করে যদি কেটে দিই, তাহলে দেখো আমাদের থাকে কিন্তু শিক্ষার্থী বন্ধু √3। তাহলে দেখো আমাদের বাম পক্ষ হচ্ছে √3, ডান পক্ষে হচ্ছে √3, তাহলে শিক্ষার্থী বন্ধু লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু 12 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত শিক্ষার্থী বন্ধু বলছে যে দেখাও যে তুমি এই প্রত্যেকটা প্রশ্নের শেষে এরকম লিখবা যে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করছি এভাবেই তোমরা আমার পাশে থাকবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।